সময় শুরু করছে বীরদর্পণ সংবাদ। শুরুতে হেডলাইন্স। প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শফিকুল ইসলামের বিরুদ্ধে। জেলা সংশোধনাগারের ভিতরে রোজা রাখছেন যারা, তাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। হিংলা নদীর জল উঠল 60 নম্বর জাতীয় সড়কের ওপর, ব্যাহত যান চলাচল। বোলপুর স্টেশনের রেলের জাল টিকিটের চোরা কারবারি, ধৃত 2। এবার আসছে বিস্তারিত সংবাদে। রেলের টিকিটের কালোবাজারি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বোলপুর স্টেশনে তারা কারবার চালাতো। ধৃতরা দুজন সম্পর্কে বাবা ও ছেলে। বেআইনিভাবে রেল টিকিট বিক্রির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল রেল পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের হেডকোয়ার্টার কলকাতা থেকে আর.কে মিশ্রার নেতৃত্বে রেল পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 113টি রেলের টিকিট ও 150টি রিজার্ভেশন ফর্ম পাওয়া গেছে। জানা গিয়েছে, ধৃত নরেশচন্দ্র রায় ও তার ছেলে বোধিনাথ রায় দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের সুবর্ণরেখা মোড়ে রেলের টিকিট কাউন্টারের বাইরে বেআইনিভাবে রেল টিকিট বিক্রি করত। অথচ টিকিট বিক্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই। অভিযুক্ত নরেশচন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেছেন। यहाँ रेलवे के टिकट का जो है दलाली हो रहा है। आज यहाँ पर रेड किया गया क्राइम ब्रांच के द्वारा, हेडक्वार्टर कोलकाता के द्वारा, जिसमें एक व्यक्ति पकड़ा है। उस व्यक्ति को पकड़ने के बाद से उसके पास से रेलवे के टिकट बहुत ज्यादा मिले। उस व्यक्ति के इंट्रोगेशन करने में पता चला कि यहाँ पर एक विश्व ट्रेवल्स है कोई, और उसका मालिक जो है उसको भेजता है। उसके बाद में यहाँ रिकवरी की गई ह्यूज क्वांटिटी में रेलवे के टिकट, और उस आदमी को अरेस्ट किया गया। तो कितने टिकट मिले यहाँ से? यहाँ पर 113 टिकट मिले हैं। और रिजर्वेशन जो फॉर्म है कितने? वो 150 करीब मिला है। ये इलीगल है। ये फेल टू प्रोड्यूस एनी लीगल डॉक्यूमेंट रिगार्डिंग टाउटिंग एक्टिविटीज बाय इशूड बाय द रेलवे अथॉरिटी। বীরদর্পণ সংবাদ, বোলপুর। জেলা সংশোধনাগারের কয়েকজন আবাসিক পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। তাদের জন্যই খাদ্য সামগ্রী নিয়ে গেলেন রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ওই খাদ্য সামগ্রী জেলা সুপারের হাতে তুলে দেন মন্ত্রী। হয়তো জীবনের একটা ভুল, আর তাতেই বদলে গেছে জীবনটা। দোষী প্রমাণিত হওয়ার পর আদালতের বিচারে কেউ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, কেউ বা আবার বিচারাধীন বন্দী। আইনের বিচারে তাদের ঠিকানা সংশোধনাগার। 4 দেওয়ালে বন্দী জীবন কাটালেও সিউড়ির জেলা সংশোধনাগারে বেশ কয়েকজন আবাসিক জেলবন্দী অবস্থাতেই পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। সারাদিন তারা উপবাসে থাকছেন, করছেন কৃচ্ছ সাধন। এবছর জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও আয়োজিত হয়েছে ইফতার পার্টি। কিন্তু জেলবন্দী রোজদারদের কথা এতদিন কারো মনে পড়েনি। শেষ পর্যন্ত অবশ্য তাদের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। শনিবার পরিসংখ্যান ও রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল ইসলাম খাদ্য সামগ্রী নিয়ে যান সংশোধনাগারে। বিলি করেন লাচ্ছা, পিং খেজুর, নারকেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এদিন রোজদারদের জন্য নিয়ে যাওয়া খাদ্য সামগ্রী জেলা সুপারের হাতে তুলে দেন মন্ত্রী। সংগঠন তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সংগঠন এবং জেলা কমিটি, তৃণমূল কমিটির যারা কিছু নেতৃবৃন্দ এসছেন, এবং আমরা আসার উদ্দেশ্য একটাই যে আজকে পরশুদিন যে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমরা 1 মাস ধরে জেলার মধ্যে যারা সংখ্যালঘু বাসিন্দা আছেন তারা যাতে কষ্টের মধ্যে আছে, যারা পরিজন মানে ছাড়া আমাদের কিছু পরিজনরাও আমাদের সঙ্গে আছেন, যে তারাও যারা বোঝে যে আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, তারা যেন এই আনন্দ উপভোগটা করতে পারে বাইরের লোকেদের সঙ্গে, তারাও যেন ভেতরে এটা উপভোগ করতে পারে, এই জন্য আমরা কিছু খাবার জন্য। বীরদর্পণ সংবাদ, সিউড়ি। এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুরারোয়ের পলসরা গ্রামে। ওই মহিলার সঙ্গে তার প্রেমিকের বিয়ের ব্যবস্থা করে দেবে বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে প্রেমিকের সঙ্গে, এমনই আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুরারই থানার পলসা গ্রামে। 5 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। মুরারই থানার পলসা গ্রামের বাসিন্দা ওই মহিলার 7 বছর আগে বিয়ে হয়েছিল। জানা গিয়েছে বিয়ের পরই মহিলার প্রেমিক গিয়ে বিয়ে ভাঙিয়ে দেয়। তারপর থেকে বাপের বাড়িতেই থাকতেন তিনি। প্রেমিক নিউটন হোসেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়েছেন অভিযোগকারিনী। আসলে আমি একটা ছেলে প্রেম করতাম প্রায় 9 বছর ধরে, আর 9 বছরের মধ্যে আমার বিয়ে হয়েছিল। আর ওই ছেলেটা আমার যেখানে বিয়ে হয়েছিল শ্বশুর বাড়িতে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে এসেছিল। তারপরে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে আমার বাবা বাড়িতে রেখে গেল যে তুমি ও যাকে আমি প্রেম করতাম ও উল্টোপাল্টা কথা বলেছিল। তার জন্য শ্বশুর বাড়ির লোকেরা বললো যে না তুমি খারাপ নিয়ে তুমি অন্য ছেলের সঙ্গে প্রেম করতে, এরকম বলে আমার শ্বশুর বাড়ির লোক ওর সঙ্গে সম্পর্ক ছুটিয়ে দিল। দিয়ে এবার ওই ছেলেটা আমাকে বললো হ্যাঁ তো আমি তোমাকে প্রমিস করলাম বিয়ে করবো এ করবো করতে করতে এমনি করে 9টা বছর হলো। কিন্তু এইবার 2 মাস হলো সেটা আমাকে ফাঁকি দিয়ে বিয়ে করলো। কিন্তু এসবের মাঝে আমি কিছু করলাম না, বিয়ে করলো বাস মিটে গেল, আমিও করবো বিয়ে। কিন্তু ইতিমধ্যে ওর একটা জামাইদা ছিল শফিকুল ইসলাম, ও আমাকে ফাঁকি দিয়ে গত 16 তারিখ রাত 11টার সময় কথা দিল, মানে সন্ধ্যের সময় আমাকে দেখা হয়েছিল। দিয়ে আমাকে বললো যে তুমি কি এখনো চাও নিউটনকে? তো আমি বললাম যে দেখেন দাদা ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যখন বিয়ে হয়ে গেল তখন কি কথা বলবো? তখন ও আমাকে বললো যে যদি বা চাও তো আমাকে বলো, আমি তোমার হেল্প করবো। কারণ তোমার 9টা বছর জিন্দগি তোমার বরবাদ করলো, তোমার পুরো গ্রামে বদনাম হয়ে গেল। এখন তোমাকে বিয়ে করবে কে? ভালো হয়তো বিয়ে আসবে না, যেমন হয়তো তোমাকে বদনাম করলো। দিয়ে আমি ভবিষ্যৎ ভেবে আমি বললাম যে হ্যাঁ আমি সঙ্গে কথা বলতে চাই। তখন ও আমাকে ফাঁকি দিয়ে বললো যে তুমি রাত 11টার সময় আমার ঘরের পেছন দিকে আসবে, আমি তোমার সঙ্গে ওর কথা বলিয়ে দিতে। মানে ওর জামাইদা হচ্ছে শফিকুল ইসলাম, নিউটনের জামাইদা হচ্ছে। এবার ওর উপরে বিশ্বাস করে আমি গেছিলাম রাত 11টার সময়। তখন ওরা সবাই মিলে বাড়িতে প্ল্যান করেছিল আমাকে মারার জন্য। দিয়ে আমাকে বাহানা করে বললো, বারান্দা খুললো, তালা খুলে আমাকে বললে যে আমি জিজ্ঞেস করলাম যে নিউটন কোথায়? তো বললো যে বারান্দার ভিতরে আছে, তুমি এসো। দিয়ে আমাকে ঘরের ভিতর মানে বারান্দা ভরে তখন তালা মারলো। দিয়ে আমি বললাম দাদা তালা কেন মারছে, নিউটন কোথায়? তো বললো আছে, তুমি ব্যস্ত হয়ে না, কথা বললো তোমার সঙ্গে। আর এদিকে বাড়িতে সবাই মিলে প্ল্যান করেছে যে আমাকে হয়তো কোনো ক্ষতি করবে, মুখে অ্যাসিড ঢালবে কি নাড়া করবে কি মেরে ফেলবে, এটা প্ল্যান ছিল ওদের। দিয়ে চুপে চাপে আমাকে যাই হোক কিছু করতো। দিয়ে এরকম করে এবার ওর জামাইদাটা শফিকুল ইসলাম আমাকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো। হ্যাঁ যে আমি যদি তোমাকে বিয়ে করি কীরকম হয়, মানে এটা বিয়ে করতো না, ও আমাকে যে খারাপই করতে চেয়েছিল। দিয়ে এরমভাবে আমি ঝিকটাঝিকটি করতে করতে ও ঘর অন্ধকার ছিল, ও অন্ধকারের মধ্যে টেবিলের উপরে কি ছায়া ছিল কাঁচের জিনিস, ওটা আমার হাতে লেগে পড়ে গেছিলো। পড়ে যাওয়া মাত্র ও আমার মুখ, আমি চিৎকার করতে গেলাম, তখন মুখকে চেপে ধরলো, আমার গলা টিপতে আসছিল। এই যে দেখুন দাগ, এখানে দাগ আছে, আবার এখানে দাগ আছে, মানে গলাটি মাখতে এসেছি। তখন আমি হাতটাকে আমার ছাঁচড়ে করছিলাম। দিয়ে এমনি করতে করতে বাড়ির লোক সব চলে এলো। দিয়ে ওর স্ত্রী রোজি, ও আমাকে তখন, ও তো আমার থেকে আমার উপরে আগে থেকে খুব মানে শত্রু ছিল যে তোর জন্য আমার ভাই কোনোখানে বিয়ে করছে না, তোকে ভালোবাসে বলে। আর আমরা স্যার একটু গরিব বলে, ওর একটু বড় লোক বলে খুব আমাদের করতো, অবহেলা করতো। দিয়ে এরমভাবে ও রোজি বলে যে যখন তুই এসছিস তখন থেকে এখান থেকে বাঁচতে দেবো না, যাই কিছু একটা শাস্তি দেবো স্যার, এরকম বলে এবার ওদের ঘরে লোহা কি ছিল হয়তো রডমট, আমি খেয়াল করিনি, ও তুলে আমাকে মারতে এসেছিল। এবার আমি হোটে গিয়েছি, এবার ওর বাড়িটা ও স্বামীর মাথায় পড়ে গেছে। ছেলেটির পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। মহিলার অভিযোগ বৃহস্পতিবার নিউটনের জামাইবাবু শফিকুল ইসলাম বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে রাত্রিবেলা ডেকে পাঠায়। সেই মতো সে যায়। এরপর দরজা বন্ধ করে শফিকুল ইসলাম ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে বাড়ির লোকজন মহিলার মুখ বেঁধে গলা টিপে ধরে, তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। তার চুল কেটে দেয় নিউটনের দিদি রোজি বিবি। ভোরবেলা প্রতিবেশীরা ব্যাপারটি জানতে পেরে পুলিশে খবর দেয়। মুরারই থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে। নিউটন হোসেন, শফিকুল ইসলাম, রোজি বিবি, মিল্টন ও আর এক মহিলার নামে মুরারই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। নিউটনের কাকার ছেলে মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। মহিলার গোপন জবানবন্দি নিয়েছেন বিচারক। বাকি অভিযুক্তরা পলাতক। বীরদর্পণ সংবাদ, মুরারই। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় 60 নম্বর জাতীয় সড়কের উপর জল উঠে বন্ধ হয়ে যায় যান চলাচল। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল 10টা পর্যন্ত বন্ধ থাকে আসানসোল সিউড়ি রুটের বাস চলাচল। শুক্রবার বিকেলে হঠাৎই হিংলো নদীর জলস্তর বৃদ্ধি পায়। জলমগ্ন হয়ে পড়ে 60 নম্বর জাতীয় সড়ক, বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। আসানসোল সিউড়ি রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।
শনিবার সকাল 9টা পর্যন্ত এই অবস্থা থাকে। পরে জলস্তর নামায় ওই রাস্তায় যান চলাচল শুরু হলে তীব্র যানজট সৃষ্টি হয়। খয়রাশোল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, হিঙ্গনা নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়বে। সাইডা থেকে আসছি, তাই যে ব্রিজটা প্রতি বছরই আসছি, আর এরকম অবস্থা জল ভর্তি হয়ে যায়। আমাদের গাড়ি যা যাতায়াত করি, যাতায়াত করতে করতে এই যে হঠাৎ করে 2-3 ঘন্টা ধরে মার হয়ে গেছে। আবার ডেলি প্যাসেঞ্জারও খুব অসুবিধা হয়ে গেছে। আমাদেরও খুব গাড়ি মার হয়ে গেছে, হঠাৎ করে এসেছি গাড়ি মার হয়ে গেছে, এরকম খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি যাবো আসানসোল, সাইডা থেকে এসেছি, আসানসোল যাবো, আবার 2-3 ঘন্টা মার হয়ে গেল। আমাদের হিঙ্গনা নদী আছে, বহু বছর ধরে এরকমই হয়ে আসছে। বৃষ্টি জল চলে যায়, তখন আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। প্রশাসন কোনো কিছু ব্যবস্থা করছে না, আর তার ফলে মানুষের অনেক অনেক অসুবিধা হয়। মানুষ কাজে যেতে পারে না ভালোভাবে, বহু লোকের ক্ষতি হয়, তো এটা হয়ে আসছে। সরকার কোনো ডিসিশন নিচ্ছে না, এর ফলে আমাদের বীরদর্পণ সংবাদ, খয়রাশোল। দেউচা পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ফলের চারা বিলির সময় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, গঙ্গাধর বাগদি নামে একজনের মাথায় চোট মারলে আহত হয় সে। 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ওদেরকে নিয়ে যাওয়ার পর ওকে জড়িয়ে দেয়, কাপড় চোপড় জড়িয়ে দেয়, ব্যান্ডেজ করে দেয়। ওষুধের দোকানদার, ওষুধ দোকানে কারা নিয়ে গিয়েছিল? ওষুধ দোকানে যারা ছিল ওই পঞ্চায়েতের মধ্যে যারা ছিল স্থানীয় মানুষ, সে স্থানীয় মানুষ তাকে নিয়ে যায়। দেখান কি হয়েছিল একটু বলুন। সিউড়িতে ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো শিবির। জেলার 20টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের হাতে কনজিউমার ক্লাবের জন্য 10,000 টাকা চেক তুলে দেওয়া হয়। ক্রেতা সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলার 20টি স্কুলে গড়ে উঠেছে কনজিউমার ক্লাব। বাজারে দ্রব্য কিনতে গিয়ে যাতে ঠকতে না হয় তার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে চেতনাবোধ বাড়াতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। কখনো আয়োজিত হচ্ছে প্রতিযোগিতা, কখনো বা আলোচনা চক্র। আর এই কর্মসূচি সফল করতে গিয়ে অর্থ খরচ হয়। এজন্যই জেলার 20টি স্কুলের শিক্ষক প্রতিনিধিদের হাতে 10,000 টাকা চেক তুলে দিলেন পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তারা কি কাজ করছে, আদৌ তারা কাজ করছে কিনা, তারা যদি কাজ না করে তাহলে অন্য এনজিওরা যারা এই সঙ্গে যুক্ত থাকে তাদের একটা সুযোগ, এটা মনে হয় ভালোই হবে। আর লোকাল কাগজের সঙ্গে লোকাল, এখন ধরুন বড় শহরগুলোর চ্যানেল লোকাল চ্যানেল, এবার তাহলে তারা লোকাল চ্যানেল এখন সবাই ম্যাক্সিমাম লোকরাই দেখছে, তাহলে তারা আরো বুঝতে পারবে জিনিসগুলো। বীরদর্পণ সংবাদ, সিউড়ি। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদে।